আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে কোরআন এন্ড মডার্ন সায়েন্স এর ৬০তম এপিসোড, অর্থাৎ আজকে আমাদের কোরআন এন্ড মডার্ন সায়েন্সের ৬০টি পর্ব কমপ্লিট হবে, ৬০। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আলোচনা করব। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। আমরা গত ২টি পর্বে আলোচনা করেছি মৌমাছির এই সম্পর্কে, মৌমাছি সম্পর্কে কী কী বলা হয়েছে এই সম্পর্কে আমরা গত ২টি পর্বে অলরেডি আলোচনা করে ফেলেছি। এবং আজকে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করবো, সেটা হচ্ছে মৌমাছি কীভাবে মধু উৎপাদন করে। এই পদ্ধতিটা আমরা জেনে নেব। বিজ্ঞানী কার্ল ভন ফ্রিচ এই 1973 সালের যে আবিষ্কারটা করেছেন, এই আবিষ্কারের আগে আমাদের অনেকেরই ধারণা ছিল যে এই মানুষ চিন্তা করতো ভাবে যে বিষয়টা এমন যে মৌমাছিরা ফুল থেকে সরাসরি মধু নিয়ে তাদের যে চাক রয়েছে, মৌচাক, সেখানে স্টোর করে। এবং এখন পর্যন্ত এখনও অনেক মানুষের ধারণা এমনটাই যে মৌমাছি ফুল থেকে মধু নিয়ে যায়, দিয়ে তখন চাকে স্টোর করে। কিন্তু ব্যাপারটা আসলে মোটেও এরকম না। 1973 সালে বিজ্ঞানী কার্ল ভন ফ্রিচ তার গবেষণায় এটাও পেয়েছেন যে মৌমাছির দেহেই মধু তৈরি হয়। কি অবাক হচ্ছেন? মৌমাছির দেহেই মধু তৈরি হয়। আমরা ফুলের যে মধুটা পাই, এটা আসলে মূলত মধু না, এটাকে বলা হয় নেকটার। নেকটার বা পুষ্পরস। ইংরেজিতে এটাকে বলা হয় নেকটার এবং বাংলা অর্থ হচ্ছে পুষ্পরস। তো এই পুষ্পরসটা মানে মৌমাছি সংগ্রহ করে, যেটা পবিত্রকরণের আগের পবিত্রকরণের সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 69 উল্লেখ করে দেওয়া হয়েছে যে অতঃপর তুমি প্রত্যেক ফল থেকে আহার করো। হ্যাঁ, ওখানে কিন্তু মৌমাছিকে এই রসটা আহার করে নিতে বলা হয়েছে। তো ওই রসটা মৌমাছি মূলত আহার করে। এবং মৌমাছির পেটে ২টি পাকস্থলী আছে। একটা পাকস্থলী হচ্ছে পরিপাকতন্ত্রের পাকস্থলী, যেটা তার আসল পাকস্থলী বলা হয়, যেটাকে সিম্পলি স্টোমাক বলা হয়। আরেকটা পাকস্থলী আছে যেটাকে বলা হয় হানি স্টোমাক। এই হানি স্টোমাকের মধ্যে মধুটা স্টোর করে মৌমাছি। এই হানি স্টোমাকের মধ্যেই কিছু এনজাইম নিঃসৃত হয়। এই এনজাইমের ফলে নেকটারটা অনেক ঘন, দৃঢ় এবং শক্তিশালী হয়ে ওঠে, অর্থাৎ মধুতে পরিণত হয়। ফুল থেকে নেকটার গ্রহণ করে হানি স্টোমাকের মধ্যে সংগ্রহ করে এবং হানি স্টোমাকের মধ্যে এই হানিটা তৈরি হয়। এবং এই স্টোমাক থেকে একটি টিউবের মাধ্যমে মৌমাছির পেছন দিক থেকে এই মধু নিঃসৃত হয়। যখন মৌমাছি বাসায় পৌঁছায় তখন এই মধুটা নির্দিষ্ট একটি ফাঁকা কোরের মধ্যে সে ঢেলে দেয়। অর্থাৎ আমরা এই গবেষণা থেকে জানতে পারছি যে মৌমাছির দেহেই মূলত মধু তৈরি হয়। আর এটা স্পষ্টভাবে পবিত্র কোরআনে উল্লেখ করে দেওয়া হয়েছে। এটা আছে সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 69 বা 69। এখানে দেখুন, আমরা আয়াতের পরবর্তী অংশ দেখবো আজকে। গত পর্বে যে আয়াতটা দেখেছি তার পরবর্তী অংশ। গত পর্বে আমরা দেখেছিলাম, দেখুন, অতঃপর তুমি প্রত্যেক ফল থেকে আহার করো এবং তুমি তোমার রবের সহজ পথে চলো। তার পেট থেকে এমন পানীয় বের হয় যার রং ভিন্ন ভিন্ন, যাতে রয়েছে মানুষের জন্য রোগ নিরাময়। নিশ্চয় তিনি দর্শন রয়েছে সে কওমের জন্য যারা চিন্তা করে। অর্থাৎ দেখুন, আমার মধু যে মৌমাছির পেটে, মানে পেট থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করেন, এটা কিন্তু স্পষ্ট উল্লেখ করে দেওয়া হয়েছে। আর মৌমাছির মধুর রং ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এখন মৌমাছিরা যেমন রঙের ফুল থেকে মধু সংগ্রহ করবে, যেমন রঙের ফুল থেকে নেকটার সংগ্রহ করবে, ঠিক মধুটাও সে রঙেরই হবে, সেরকমই হবে। আমরা জানি মধুর বিভিন্ন ধরনের কোয়ালিটি রয়েছে, বিভিন্ন রঙের রয়েছে, যেটা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে। তো আশা করছি এই বিষয়টি অনেক অ্যামেজিং এবং গুরুত্বপূর্ণ ছিল। তো আজকে আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। সব আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।